অ্যাকচুয়ালি ঘড়িতে ভোর 3:41। এই হচ্ছে ডাল লেক, আর এই হচ্ছে আমাদের হোটেল। আর আমরা বেরিয়ে পড়েছি তার কারণ শ্রীনগর জম্মু হাইওয়েতে প্রচুর জ্যাম হচ্ছে, তাই জ্যামকে অ্যাভয়েড করার জন্য আমরা একদম ভোরবেলায় বেরিয়ে পড়লাম। We are about to start our journey. It is 3:42 AM. चलिए रास्ते में मिलते हैं। ये देखिए डल लेक, बस फिर मिलेंगे डल लेक। चलो, और ये होटल, थैंक यू। আমরা হাইওয়ে ছুলাম NH44, আর এই NH44 আমাদের নিয়ে যাবে একেবারে হরিয়ানা, মানে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের আগে অবধি। একেবারে আপনার পানিপথ সোনিপথ পার করে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের আগে অবধি আমাদের সঙ্গে এই NH44 চলবে। দিস রোড would take us up to the eastern peripheral expressway। अभी देखिए 4:07 बजे। श्रीनगर से निकलने में गूगल ने थोड़ा ठीक ही बताया था, बट थोड़ा दिक्कत हुआ, बट ठीक है, हम चले आए। चलिए आपसे साझा करते हैं। अभी पूरा अंधेरा है, अभी एकदम পুরো অন্ধকার এখনো অবধি। স্বাভাবিক 4:07 বাজে শ্রীনগরের মতো জায়গায় আলোর বলি রেখার এক্ষুনি কোনো ব্যাপার নেই। আমি 4th গিয়ারে একেবারে গাড়ি নিয়ে নিয়েছি, 4th গিয়ারে গাড়ি চলছে, যেহেতু এই হাইওয়ে এই স্ট্রেচটা অ্যাকচুয়ালি বানিহাল ফাজিগুন্দ ওই অবধি যে স্ট্রেচ, এই কাশ্মীর ভ্যালির যে স্ট্রেচ NH44 এটা একেবারে প্লেন একেবারে, ফলে গাড়ি বেশ সহজেই চালানো যায় এই অংশে। লেটস মুভ। দেখুন আমরা সবাই আছি। নন্দিতা কিছুটা দিচ্ছে, মা মাসি সবাই একদম ওয়েল অ্যান্ড গুড সবাই আছে। আমরা সবাই সময় মতো উঠে আজকে জাস্ট চেষ্টা করেছি সময় মতো বেরোতে, আর কিছু না। চলুন এগিয়ে যাই। এটা কিন্তু অবশ্যই একটা অভিজ্ঞতা। শ্রীনগর ভ্যালিতে ভোর 4:14 ফাঁকা NH44, গাড়ি কিন্তু 6 গিয়ারে, এটাও একটা অভিজ্ঞতা। আমরা প্যাম্পোর ছাড়িয়ে চলে এসেছি। ইটস অলসো অ্যান এক্সপিরিয়েন্স। we are driving on the Srinagar actually valley. We are going through NH44 and we are driving our car with 6th gear। 6ठे गियर में हम चल रहे हैं श्रीनगर हाईवे में सुबह 4:15 बजे। चलिए, पुलवामा 22, रामबन 126, फाजिगुंद 53। We have to cross Ramban as soon as possible because of the possible traffic jam। সকাল 5:13 আমরা এসে হাজির হলাম বানিহাল ফাজিগুন্দ যে টানেল আছে তার টোল প্লাজায়। একটাই খোলা আছে, স্বাভাবিক এত সকালে অত লেন খোলা নেই, খুব স্বাভাবিক। আমরা প্রবেশ করব বানিহাল ফাজিগুন্দ টানেল। আমাদের সকালে বেরোনোর কারণটা আপনাদের আগেই বলেছি যে এখানে প্রচুর জ্যাম হচ্ছে, অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে এখানে। তো সেই জ্যাম থেকে যাতে খানিকটা রেসপাইট পাওয়া যায় আর কি, জ্যাম থেকে খানিকটা যাতে মুক্তি পাওয়া যায় চেষ্টা করছি, এই জন্যই সকালে বেরিয়ে এসেছি আমরা। Actually, we want to cross the Chenani Nasti tunnel as early as possible। আমরা এখন বানিহাল ফাজিগুন্দ টানেল পেরোচ্ছি। চলিয়ে ফির মিলতে। এই আমরা বেরিয়ে আসলাম বানিহাল ফাজিগুন্দ টানেল থেকে। আমরা এসে পৌঁছলাম বানিহাল। আকাশ একদম ফর্সা হয়ে গেছে, একদম আকাশ লিটারালি ফর্সা হয়ে গেছে। We have come out from the বানিহাল ফাজিগুন্দ টানেল। আমরা এই মুহূর্তে বানিহালে। চলুন আবার দেখা হচ্ছে।
ঘড়িতে 5:38 আমরা বানিহাল ক্রস করছি। এই বানিহালে আমরা যাওয়ার সময় দুপুরবেলা বিভৎস জ্যাম পেয়েছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক দিন অসম্ভব জ্যাম এই রাস্তায় হচ্ছে। এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম সকালবেলা বেরোনোর। चलून एगिए जाई। वी आर क्रॉसिंग बानीहाल नाउ। हम लोग एकदम कूल ड्राइव कर रहे हैं यहाँ पर। जिस दिन आए थे हम दोपहर को पूरा जैम से भरा हुआ था। चलिए फिर से मिलते हैं आपसे। আমরা রামবান ক্রস করছি। রামবান এখনো সেই অর্থে ওঠেনি। 6:45 বাজে। It's 6:46 AM and Ramban is still sleeping. We are moving towards Jammu. আমরা সকালবেলা 3:45 বেরিয়ে আমরা 143 না 144 কিলোমিটার পথ 144.5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন বাজে 7:27 সকাল। আমরা হাজির চেনানি নার্সারি বা পাটনিটপ টানেল যাই বলুন টানেলে। আফটার স্টার্টিং at 3:45 AM and crossing 144.5 kilometers, we have now arrived at Chenani Nursery Patnitop Tunnel. Chenani Nursery or Patnitop Tunnel, what do you say? রাস্তায় লরির চাপ বয়ে যাচ্ছে, প্রচুর লরি। 7:30 and we are entering Chenani Nursery Tunnel way. We are entering Chenani Nursery Tunnel. 9.2 কিলোমিটার দীর্ঘ টানেল। এই টানেল দিয়ে ঢুকেছি এর আগে 3 বার, কিন্তু এই যে ফেরা এইটা আমার প্রথমবারের জন্য। 9.2 কিলোমিটার লম্বা টানেল 2018 সালে খুব সম্ভবত, যদি খুব ভুল না করি, চালু হয়েছে এই টানেল। এবং এই টানেলের পরেই জম্মু কাশ্মীরে বানিহাল পাসিগুঞ্জ যে টানেল সেটা চালু হয়। এটাই। চলুন, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, 7:30 বাজে। সবাই একটু ক্লান্ত, স্বাভাবিক। 3:45 সময় আমরা রওনা দিয়েছি। আমরা পাটনিটপ টানেল থেকে বাইরে এলাম। আমরা পাটনিটপ টানেল ক্রস করলাম অ্যাকচুয়ালি। we have crossed পাটনিটপ টানেল। আবার আমরা উধমপুরের দিকে। গুগল দেখাচ্ছে 9:45-এ পৌঁছাবো জম্মু। দেখি কি দাঁড়ায়। লেট আস সি। সবার খুব খিদে পেয়ে গেছে। আমরা যেহেতু এই রাস্তাটা খুব দ্রুত পেরোতে চেয়েছি, তাই আমরা কোথাও দাঁড়াইনি। সবার খিদে পেয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করতে হবে, এই হচ্ছে কথা। এখন বাজে 7:49। আমরা শ্রীনগর থেকে বেরিয়েছিলাম 3:45। এই হচ্ছে কথা। এবার আমরা জম্মু অবধি 2-4 লেন পাবো। জম্মু অবধি এবার 2-4 লেন পাবো। এখন উধমপুরে যদি জ্যাম না থাকে, আমরা চেষ্টা করবো উধমপুরের কোনো রকম জ্যাম হওয়ার আগে উধমপুর ক্রস করে বেরিয়ে যাওয়া। এটা হচ্ছে কথা। কারণ उधमपुरও জ্যাম হয়। हम उधमपुर से आगे निकलने की कोशिश करेंगे जितने जल्दी हो सके। পুরনো পাটনিটপের রাস্তা বাঁদিকে চলে গেল, পুরনো পাটনিটপের রাস্তা। পাটনিটপ অবশ্যই জম্মু কাশ্মীরের একটা দ্রষ্টব্য স্থান। অবশ্যই প্রচুর মানুষ এখন কম আসেন বলে আমি জানি, কিন্তু আগে এক সময় প্রচুর মানুষ পাটনিটপ ঘুরতে আসতেন। এই হচ্ছে কথা। কত দূর যেতে পারি আজকে দেখি। গুগল দেখাচ্ছে দেখুন জম্মু 9:44 নাগাদ পৌঁছবো। দেখা যাক, গুগল এখন অফলাইনে আছে, রিয়েল টাইম ডাটা হয়তো গুগলের কাছে নেই। তবুও চলুন, লেট আস সি।
পাটনি চপের পর থেকে উধমপুরের দিকে অ্যাকচুয়ালি জম্মু অব্দি কিন্তু রাস্তা কিন্তু 2 to 4 লেন। দেখুন, আফটার ক্রসিং পাটনিটপ টানেল you would get a 2 to 4 lane highway in a proper condition, I would say। একদম প্রপার কন্ডিশনে থাকা একটা 2 to 4 lane হাইওয়ে আপনার জন্য অপেক্ষা করবে পাটনিটপ টানেল পেরোনোর পর। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে শ্রীনগর থেকে আসার পথে আপনার বানিহাল থেকে গোটা রামবান অবধি গোটা রাস্তা আন্ডার কনস্ট্রাকশন এবং গোটা রাস্তার হাল কিন্তু খুব খারাপ। এটা কিন্তু হচ্ছে যে আপডেট বলতে পারেন, এটা হচ্ছে লেটেস্ট কন্ডিশন বলতে পারেন। রামবানে তো অবস্থা খুবই খারাপ, মানে একদম অফরোডিং একেবারে বলছি। আমি লাদাখে যেরকম স্ল্যাশে চালিয়েছি আজকেও সেম স্ল্যাশে আমি চালালাম। I have to encounter some off-roading patch today. Yes, I have encountered some off-roading patches today. तो यही होच्छे अपडेट। We are moving towards उधमपुर। हम लोग को सुबह उठना था, सब उठ गए सुबह। तो नींद पूरी नहीं हुई किसी की, কারোর ঘুম কমপ্লিট হয়নি। কেউ একটা, আমি 1:10-এ উঠেছি, বা মাসি 2টোয় উঠেছে, মা 2:15 উঠেছে, বন্ধু তারপরে উঠেছে, এরকম ব্যাপার আর কি। তাহলে ঘুম কারোরই পুরো হয়নি, সেই কারণে সবাই একটু ক্লান্ত। ঠিক আছে, কিন্তু ঘুম পুরো হয়নি ঠিকই, কিন্তু আমরা অনেকটা রাস্তা অনেকটা কম কষ্টে পেরিয়ে এসেছি বলতে পারি এই ভোরবেলা। উধমপুরে ট্রাফিক জ্যাম রয়েছে একদম। আমরা 8:20 ঘড়িতে আমরা উধমপুর পেরোচ্ছি। যাওয়ার দিন এখানে একটা জ্যামের ভয় পেয়েছিলাম, আমরা যাওয়ার দিন জ্যামটা পাইনি। আজকে দেখুন এদিকে জ্যাম আছে। এই রাস্তাটায় জ্যাম হচ্ছে একেবারে নিত্য নৈমিত্তিক ঘটনা। ইন দিস রোড ট্রাফিক জ্যাম ইজ আ ভেরি ফ্যামিলিয়ার অ্যাসপেক্ট, ইজ আ ভেরি ফ্যামিলিয়ার থিং। It would happen every day, and it may happen anywhere in this road. যাই হোক, আমরা 8:20-তে উধমপুর পার করছি। দেখি কখন জম্মু ঢুকতে পারি, দেখা যাক। চলুন এগিয়ে যাই। At last having a breakfast break. The place is called Mand, and it is in Udhampur. Udhampurer Mand বলে একটা জায়গায় ব্রেকফাস্ট ব্রেক। সকালবেলা 4:45 থেকে গাড়ি চলছে। আর রাত ভালো করে ঘুম হয়নি, কালকে রাত্রে খাইও নি, সকালে উঠতে হবে ওই জন্য ভালো করে খাওয়া হয়নি কাল রাত্রে। খুব ক্ষুধার্ত, बहुत भूख लगी है। चलिए खा लेते हैं। चले आ रहे हैं सुबह से, श्रीनगर से चले आए। जम्मू अभी 50 किलोमीटर से अप्रॉक्स, जम्मू और 50 किलोमीटर। 7 জন 4 রকম অর্ডার দিয়েছে খিদের চোটে, এত খিদে সবার। মা ঠিক করতে পারছে না কি খাবে। বন্ধু বলল একেবারে মুলিকা পরাঠা খাবে বেশ, আর মাসি ব্রেড টোস্টে এখনো অবধি স্টিক করে আছে, এবার স্কিপ করবে, এবার কোনো স্কিড করে যাবে কোনো দিকে। এই হচ্ছে কথা। 3:45 বেরোনো একদম। এখন ঘড়িতে বাজে 9টা, এখন 9টা। আমরা জম্মুর থেকে 50 কিলোমিটার দূরে। কীরকম এসছি আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা বলবেন, তারা জানেন। Where would we finish today? We don't know. দেখা যাক কি দাঁড়ায়। আমরা তো প্রথমে টার্গেট ছিল জম্মু থাকবো। জম্মু এখান থেকে মাত্র 50 কিলোমিটার, এবং আশা করি ঘন্টাখানেকের মধ্যে জম্মু পৌঁছে যাব। 10:30টার মধ্যে যদি জম্মু পৌঁছাতে পারি, এখন দেখতে হবে কতটা আমরা এগোতে পারি। যে আমি নর্মালি কোথাও একটা খেলে আমার যদি ভালো লাগে আমি শেয়ার করি। I do share my feelings and my taste also. Here this dhaba is called Mahajan Punjabi Vaishnu Dhaba. দুটো বড় বড়, ঠিক আছে, কফির পরোটা খেলাম, গোবিকা পরোটা অসাধারণ। একটা প্রথমে বলেছিলাম, একটা খেয়ে মন ভরল না, আর একটা খেলাম। ইফ ইউ আর কামিং ফ্রম উধমপুর, you would get this dhaba. Look at it, Mahajan Punjabi Vaishnu Dhaba. ये कितना दूर है उधमपुर से? ये 15 किलोमीटर।
You have to come 15 kilometers from Udhampur. Yes, you have to come 15 kilometers from Udhampur and you would get this Mahajan Punjabi Vaishnu Dhaba. আমি রেকমেন্ড করে রাখলাম যদি এদিকে আসেন রোড ট্রিপে একবার খেয়ে যাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ডু ট্রাই অ্যান্ড ইফ ইউ লাইক ইট ডু কমেন্ট। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। জম্বু তাওয়াই ট্রেন তো অনেকে জানেন, এই দেখুন তাওয়াই নদী। আমরা তাওয়াই নদীর ওপরের ব্রিজ, অ্যাকচুয়ালি সেখানে আছি। এখন ঘড়িতে 10:30, আমরা জম্মু ঢুকছি। We are about to reach Jammu city actually. It's 10:30. चलिए देखते हैं कहाँ तक आज जा पाते हैं। चलुन देखी कत दूर जावा जाए। जम्मू शहर देखुन, जम्मू शहर। একটু আগে ডানাতে জম্মু আইআইটি পার করেছি। চলুন এগিয়ে যাই। 12:39 আমরা একদম জম্মু কাশ্মীরের একেবারে শেষ যে চেকপোস্ট লখনপুর চেকপোস্ট, সেই লখনপুরের টোল, সেই টোল প্লাজায় এসে হাজির। লখনপুর চেকপোস্ট মিন্স দ্য লাস্ট চেকপোস্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড দ্য লাস্ট টোল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, লখনপুর। It is now 12:41 PM. We are crossing Lakhanpur. Pathankot is 18 km from here. Jalandhar is 131. Delhi is 479. Formally, we are crossing the Jammu Kashmir border. So, এই হচ্ছে Lakhanpur checkpost. Actually, কোভিডের সময় প্রচুর এখানে হচ্ছে যে সময় লাগতো, এখানে চেকিং হতো কোভিডের। অনেকগুলো ফর্মালিটিস এখানে হচ্ছে যে মিট আপ করতে হতো। এই হচ্ছে কথা। আমরা ফর্মালি জম্মু কাশ্মীর থেকে অ্যাকচুয়ালি 3:45 সময় আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি। 3:45 সময় শ্রীনগর থেকে বেরিয়ে 12:43 আমরা জম্মু কাশ্মীর ছেড়ে এখানে আমরা একবারে পাঞ্জাবে প্রবেশ করবো। আবার এখান থেকে পাঞ্জাব থেকে গিয়ে আবার আমরা বোধহয় খানিকটা গিয়ে হিমাচলে আবার ঢুকবো। এখানে একটু হচপচ আছে। We are now moving towards Pathankot. চলুন পাঠানকোটের দিকে আমরা এগোচ্ছি। সকালে অ্যাকচুয়ালি হেভি ব্রেকফাস্ট একটা হয়ে গেছে। হেভি ব্রেকফাস্ট সকালে হয়ে যাওয়াতে মোটামুটি পেট সবারই কম বেশি ভরা আছে। দেখা যাক লাঞ্চের জন্য আর যদি কোথাও থামি সেটা দেখতে হবে। চলুন এগিয়ে যাই, আপনাদের সাথে নিশ্চয়ই সবটাই শেয়ার করব। রাস্তা সম্পর্কে যেটুকুনি বলার আছে সেটুকুনি হচ্ছে যে জম্বুর পর থেকে সাম্বা অবধি রাস্তার কাজ চলছে। রাস্তা কিন্তু স্লো, রাস্তার স্পিড কিন্তু কম, একদম রাস্তার স্পিড যথেষ্ট কম, এটা হচ্ছে কথা। এবং সাম্বার পর থেকে বেশ খানিকটা অঞ্চল, সাম্বার পরেও বেশ খানিকটা অঞ্চল জুড়ে কিন্তু কাজ চলছে। ফলে জম্মু থেকে সাম্বা পেরিয়ে আরও খানিকটা রাস্তার স্পিড কিন্তু স্লো। বাকি বাস ঠিক হ্যাঁ, চলুন বাকিটা আবার বলছি। আমরা পাঠানকোট পেরোচ্ছি, আমরা পাঠানকোট পেরোচ্ছি। गवर्नमेंट इंडस्ट्रियल ट्रेनिंग इंस्टीट्यूट पठानकोट। पठानकोट क्रॉस कर रहा है। पठानकोट हमारे बाएं हाथ में है। पठानकोट इज ऑन आवर लेफ्ट हैंड साइड, एक्चुअली पठानकोट सिटी। वी आर मूविंग थ्रू द NH। এই হচ্ছে কথা, 1টা বাজে ঘড়িতে। পাঠানকোট ক্রস করছি। খাওয়া এক প্রস্ত তো সকালের ব্রেকফাস্ট কাম লাঞ্চ এক প্রস্ত হয়ে গেছে, আর এক প্রস্ত করতে হবে, একটু চা খেতে হবে, একটু দাঁড়াতে হবে। এই রাস্তাটা একেবারে আপনাকে নিয়ে যাবে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। সোনিপথ একেবারে পানিপথ, সোনিপথ পেরিয়ে মুরথাল পেরিয়ে রাইমোর, রাই থেকে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে আমরা ধরবো এবং সেই রাইমোর অবধি এই NH44 কিন্তু আমাদের সঙ্গে থাকবে। NH44 শুধু আজকে না, NH44 আগামীকালও আমাদের সঙ্গে থাকবে। NH44 একেবারে টানা
শ্রীনগর থেকে একেবারে NH44-কে পেয়েছি এবং NH44 টানা হচ্ছে যে আসছে, এই হচ্ছে কথা। এখান থেকে দেখুন দিল্লি দেখাচ্ছে 487, আম্বালা 287, জলন্ধর 112। দেখি আজকে কোথায় যেতে পারি, লক্ষ্য একটা আছে, চলুন সেটা এক্ষুনি ডিসক্লোজ করছি না, কতদূর যাওয়া যায় সেই গিয়ে আপনাদের বলছি। আমরা আবার হিমাচল প্রদেশে প্রবেশ করলাম, নূরপুর ডিস্ট্রিক্ট। আমরা আবার হিমাচল প্রদেশে প্রবেশ করলাম। আপনাদের বলছিলামই যে খানিকটা হিমাচল প্রদেশ আবার পার করতে হয়, আবার গিয়ে আমরা পাঞ্জাবে ঢুকবো। এখানে ভীষণ রকম জিগজ্যাগ আছে স্টেটগুলো সব, এইটা হচ্ছে মজা। চলুন এগিয়ে যাই, একটুখানি লস্যি খেয়ে নিচ্ছি, সবার জন্যই লস্যি আছে, আমুল লস্যি, গরমে ভালোই লাগছে খেতে। এই যে বন্ধু আমুল লস্যি বাড়িয়ে দিচ্ছে, মা একটু রেস্ট নিচ্ছে, মাসি মাঝে মধ্যেই একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে। হ্যাঁ, আমরা ডিজেল ভরছি। ये जगह कौन सी है? जलंधर सिटी। हाँ, এটা জলন্ধর সিটি। জলন্ধর সিটিতে হ্যাঁ ডিজেলের রেট হচ্ছে, অটো কাট হয়ে গেছে না, বাস কার্ডে কার্ডে। জলন্ধর সিটিতে ডিজেলের রেট হচ্ছে 87 টাকা 35 পয়সা। লেটস মুভ আফটার দ্য লাঞ্চ অফ আওয়ার কার, ইটস টাইম টু মুভ এগেইন। We are crossing Jalandhar. We are moving towards Kurukshetra. Today we are going to stay at Kurukshetra. আমরা আজকে কুরুক্ষেত্রে থাকবো। এবার আমরা এই সামনে থেকেই বাঁ হাতে টার্ন নেব। We have to take the left turn. আমরা বাঁ হাতে ঘুরে যাব ন্যাশনাল হাইওয়ে 44 এর সাথে। এই ন্যাশনাল হাইওয়ে 44কেই আমরা সকালবেলা শ্রীনগর থেকে ধরেছিলাম এবং এই ন্যাশনাল হাইওয়ে 44 ধরেই আমরা টানা চলবো এবং আগামীকালও এই ন্যাশনাল হাইওয়ে 44 ধরেই আমরা এগোবো। এখান থেকে বাঁ হাত নেব টুয়ার্ডস দিল্লি, টুয়ার্ডস চণ্ডীগড়। চলুন, এই দেখুন দেখাচ্ছে দিল্লি বাঁ হাত, অমৃতসর ডান হাত, জলন্ধর সোজা। আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস দিল্লি। আমরা ন্যাশনাল হাইওয়ে 44কে আমরা ছাড়ছি না, ন্যাশনাল হাইওয়ে 44কে নিয়ে আমরা চলছি। আমরা ফাগওয়ারা ক্রস করছি, পাঞ্জাবের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই বেল্ট দিয়ে আমরা এগোচ্ছি। আমরা জলন্ধর ক্রস করেছি, আমরা ফাগওয়ারা ক্রস করছি, আর লুধিয়ানা সামনে আমাদের। ফাগওয়ারা একটা বড় ইন্ডাস্ট্রিয়াল টাউন। অ্যাকচুয়ালি জেসিটি, সেই যে জেসিটির নাম আমরা জানি ফুটবল ক্লাব হিসেবে, সেই জগজিৎ কটন মিলস বোধহয়, খুব সম্ভবত, খুব ভুল না করলে, সেটা এখানেই। জগজিৎ কটন টেক্সটাইলস খুব সম্ভবত জেসিটি, সেটা এখানেই ফাগওয়ারাতেই। যাওয়ার সময় দেখেছিলাম, এখন খুঁজছি, পেলে আপনাদের দেখাচ্ছি। জানি না এখন জেসিটির টিম আছে না নেই। এক সময় মনে আছে পরমিন্দর সিং এই জেসিটি থেকেই হচ্ছে যে উঠেছিল, আমার মনে আছে। জেসিটি মানে হচ্ছে যে কলকাতার টিমগুলোর কাছে একটা ত্রাস ছিল এক সময়, মনে পড়ছে। চলুন এগিয়ে যাই, পাঞ্জাব পেরোচ্ছি, পঞ্চনদের দেশ। এখন বাজে 4টে, পুরো 4টে বাজে। এই যে জেসিটি, বিখ্যাত ক্লাব এক সময়কার, the famous club. JCT was a famous football club. JCT happened to be a famous football club. I don't know if JCT still exists or not, but JCT exists in our heart. Yes, the football team, I am saying regarding the football team. Yes, এই ফুটবল টিমটা ত্রাস ছিল কলকাতার ফুটবল টিমের কাছে। তো এই জোনের সাথে জেসিটির খেলা হলে রীতিমতো বুকের বাঁদিক ধরে বসে থাকতাম, কি হবে কি হবে কি হবে। সেই সময় টিম জেসিটির দুরন্ত, অনেকগুলো নাম মনে পড়ছে না, আর অনেকগুলো নাম মনে পড়ছে। ফুটবল নিয়ে আলোচনা পরে একদিন হবে। চলুন এগিয়ে যাই।
লুধিয়ানা বাঙালির খুব পরিচিত নাম, বাঙালির কাছে খুব পরিচিত নাম। লুধিয়ানা মানে শাল, সোয়েটার মানে লুধিয়ানা। ওসওয়ালের ফ্যাক্টরিটা আমাদের যাওয়ার সময় দেখেছিলাম। ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ দেখলেই বোঝা যায় লুধিয়ানা। শীতকাল আসলেই বাঙালির লুধিয়ানার কথা মনে পড়ে স্বাভাবিকভাবেই। মাফলার, সোয়েটার, ওসওয়ালের আমাদের কাছে খুব বিখ্যাত। এই যে পাশে মন্টে কার্লো এবং ওসওয়াল দেখুন, দুটোই দেখা যাচ্ছে। এইটা মন্টে কার্লোর ফ্যাক্টরি ডান দিকে, এবং আরও ডান দিকে সামনে হচ্ছে ওসওয়ালের ফ্যাক্টরি, ওসওয়াল উলেন মিলস লিমিটেড, ওসওয়াল। এখন 4:43। আমরা সকালে বেরিয়েছি 4:45, অর্থাৎ 12 ঘন্টার কিছু বেশি ড্রাইভ অলরেডি হ্যাজ বিন ডান। দেখে নিই, 530 কিলোমিটার এখনো অবধি। ট্রিপে জানান দিচ্ছে 530 কিলোমিটার এখনো অবধি এসছি। 530 কিলোমিটার এসছি শ্রীনগর থেকে, একদম ডাল লেকের পাশ থেকে টানা। হ্যাঁ, প্রত্যেকটা হিলি এরিয়া। এই হচ্ছে কথা। এখন অবধি 530 কিলোমিটার জার্নি করেছি, প্রায় 12 ঘন্টার বেশি হয়ে গেছে জার্নি, গাড়ি চালাচ্ছি। এই হচ্ছে কথা। রোড ট্রিপে এটা হয়, টানা 12 ঘন্টা, টানা 15 ঘন্টা, টানা 16 ঘন্টা রোড ট্রিপে ড্রাইভিং করতে হয়। এটা মানসিক প্রস্তুতি থাকে, ফলে এটা কোনো অসুবিধার বিষয় নয়। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি পাঞ্জাবের শেষ বড় শহর পাতিয়ালা, পাতিয়ালা পেরোচ্ছি। ক্রসিং পাতিয়ালা, সামনেই আম্বালা। আম্বালা মানে যে রাস্তা এসে সব রাস্তা মেশে আর কি। আর মানে সিমলা মানালি থেকে যারা ফিরছে, বা কাশ্মীর থেকে যারা ফিরছে, বা পাঞ্জাব থেকে যারা ফিরছে, বা হিমাচলের অন্যান্য খাজিয়ার, চম্বা, বা আপনি হচ্ছে যে কাজা যদি যান, স্পিতি ভ্যালি যদি করেন, সেখান থেকে সব হচ্ছে যে এক জায়গায় হয় আম্বালা এসে। অ্যাকচুয়ালি যখন আপনি আসছেন দিল্লির দিক থেকে, তখন আম্বালা এসে রাস্তাটা ভাগ হয়। সিমলা মানালি বাঁয়ে বেরিয়ে যায় জিরাকপুর মোড়ের দিকে, সিমলা মানালি বা স্পিতি ভ্যালি জিরাকপুর মোড়ের দিকে বাঁয়ে বেরিয়ে যায় আম্বালা থেকে। আর পাঞ্জাব বা কাশ্মীর যদি আপনি যেতে চান, স্ট্রেট বেরিয়ে যেতে হয় থেকে, আমাদের আম্বালা থেকে। এই হচ্ছে বিষয়। সামনে আম্বালা 30 কিলোমিটার, যেখানে স্রোত একসঙ্গে মিশে গাড়ি একেবারে 5 গুণ হয়ে যাবে, এটাই আর কি। উই আর ক্রসিং পাতিয়ালা। ইটস 1751 মিনস 5:51 PM। অ্যাকচুয়ালি 6টা বাজে, প্রায় 6টা বাজে। একেবারে ডিনার করে নেবো, আর খানিকক্ষণে আধ ঘন্টার মধ্যে ডিনার করে নেবো। ডিনার করে হোটেলে ঢুকে যাবো কুরুক্ষেত্রে, গিয়ে একদম শটান বিছানা। এছাড়া কোনো উপায় নেই, কারণ গতকাল সারা রাত ঘুম হয়নি। এটা হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, এগোতে তো হবেই। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, জীবনের মন্ত্র। চলুন। দূরে আম্বালার সেই বিখ্যাত গেটটা দেখা যাচ্ছে, আপনাদের দেখাতে পারছি কিনা জানি না। একদম উপরে হরিয়ানা লেখা, নিচে আম্বালা। আম্বালার সে বিখ্যাত গেট। সমস্ত স্রোত এসে এখানে মেলে আর কি। ফ্লোজ ফ্রম ডিফারেন্ট ডাইরেকশনস, মিঙ্গল হিয়ার, from Himachal, from Kashmir, from Punjab, from Spiti. Spiti is also in Himachal. আমরা হরিয়ানায় ঢুকলাম, এখন বাজে 6:12। আর টেম্পারেচারটা একবার দেখাই আপনাদের। টেম্পারেচার এখনো 42 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখুন, আমরা এখনো অবধি পার করেছি 633 কিলোমিটার। এই হচ্ছে সমস্ত তথ্য। আমরা এরপরে একটা কোথাও থামবো, থেমে আমাদের যে প্রথম কাজ যেটা করবো সেটা হচ্ছে আমরা খেয়ে নেব, এবং এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। রোড ট্রিপের এটাই বৈশিষ্ট্য, যখন যা পাওয়া যাবে খেয়ে নিতে হবে। ডিনার কখন, ডিনারের সময় ডিনার, আর লাঞ্চের সময় লাঞ্চ, এটা রোড ট্রিপে হয় না অ্যাকচুয়ালি। দারুণ দারুণ ধাবা আছে এই রাস্তায়, নিশ্চয়ই আপনাদের আসার সময় দেখিয়েছি, যাওয়ার সময় দেখাবো। চলুন এগিয়ে যাই। আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়ে পড়লাম। অ্যাকচুয়ালি সকালবেলা বেরোনোর পর ওই 10টা নাগাদ একটু ভারী ব্রেকফাস্ট করা হয়েছিল, তারপরে সে অর্থে কিছু খাওয়া হয়নি, ফলে খিদে অটোমেটিক্যালি পেয়েছে, তাই খেতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হোটেলে ঢুকে আর খাওয়ার জন্য বাইরে বেরোনোর দম নেই।
চলে এসেছি প্রায়, এটা আম্বালার আউটস্কার্টে। এখান থেকে হোটেল আর ওই 33 কিলোমিটার কুরুক্ষেত্রে, হাইওয়ের পাশেই একেবারে। হোটেলটাও দেখাবো আপনাদের। ফলে একবারে হোটেল ঢুকে গেলে আর বেরোনোর ইচ্ছা নেই আর কি, সেই কারণেই একবারে খেয়ে ঢোকা এই আর কি। নিশ্চয়ই আপনাদের ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দেবো কীরকম খেলাম, খরচাপাতি কীরকম হলো। গুড ইভিনিং। রাস্তার দুধারে NH-44-এর ওপরে মুরথাল থেকে আম্বালা অবধি রাস্তার দুধারে অসংখ্য ধাবা পড়ে। স্মৃতি থেকে যখন ফিরছিলাম এই রাস্তা ধরে, তখন এরকম একটা ধাবায় খেয়ে আমি কতগুলো কথা বলেছিলাম, সেই কথাগুলো মনে হচ্ছে আরেকবার বলা উচিত। দেখুন, আমি এই ধাবাটার সামনে দাঁড়িয়ে আছি। আমি একদম ভেতো বাঙালি যাকে বলে, একেবারে মধ্যবিত্ত, মানে নিঃসংকোচে বলতে পারি। প্রথমে দেখে কিন্তু ভয় লেগে যাবে, আরে বাপ রে বাপ, এ তো বিরাট ব্যাপার, বিরাট পয়সা কড়ির ব্যাপার। কিন্তু মুরথাল থেকে আপনার এই যে NH-44-এর ওপরে আম্বালা অবধি যে দুদিকে ধাবাগুলো আছে, অসংখ্য সুন্দর সুন্দর ধাবা। আপনি যদি ভয় না পান, আপনি যদি ভেতরে ঢোকেন, আপনি দেখবেন অনেক জায়গার থেকে অনেক সস্তা এবং সুস্বাদু খাবার আপনি পাবেন। বিশ্বাস করুন আমাকে, আমি একটুও বাড়িয়ে বলছি, আমি খেয়ে এসে আপনাকে এই কথাগুলো বলছি। আমি শুধু এই ধাবাটার কথা বলছি না, বিভিন্ন ধাবা আছে না, সুন্দর সুন্দর ধাবা আছে, রোড সাইড ধাবা, বড় বড় ধাবা। মুরথাল থেকে আম্বালা অবধি, আম্বালা থেকে মুরথাল অবধি রাস্তার দুদিকে NH-44-এর ওপরে দেয়ার আর নিউমারাস ধাবাস, বিউটিফুল ধাবাস। তো এই হচ্ছে কথা। আমাদের রোড ট্রিপার আমরা যদি সিমলা যাই, আমরা যদি মানালি যাই, আমরা যদি স্পিতি যাই, আমরা যদি লাদাখ যাই, আমরা যদি কাশ্মীর যাই, নর্মালি এই রাস্তাতে যাতায়াত করতেই হবে, তাই খেতেও হবে এই রাস্তায়। সেই জন্য কথাগুলো বলে রাখলাম। চলুন, আবার দেখা হচ্ছে পরে। After a journey of 679 kilometers, I have just arrived at my stay. I am saying my stay, yes. Ambrose Hotel and Lounge, Kurukshetra, just beside the NH. Yes, it's a very beautiful place to stay for a night or two. Yes, I am just a satisfied customer, satisfied client of this hotel. দেখুন, আমি খুব স্যাটিসফাইড ক্লায়েন্ট। আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিই। দেখুন, এইটা হচ্ছে আপনার NH-44। দিস ইজ NH-44। হ্যাঁ, দিস ইজ NH-44। ডান দিকে চলে যাচ্ছে মুরথাল, আমার বাঁ দিকে চলে যাচ্ছে আম্বালা। অ্যান্ড দিস ইজ হোটেল অ্যামব্রোস অফ কুরুক্ষেত্র। ইয়েস, আমি আপনাদের বলে রাখবো, যারা এইখান দিয়ে আশপাশ দিয়ে যাতায়াত করবেন, নির্দ্বিধায় চলে আসবেন এইখানে, নির্দ্বিধায় চলে আসবেন। আপনি যদি আপনারা এসে যদি স্টিল বলছি আমি, আমার নামও যদি বলেন কৌশিক রায়, তাহলেও আপনাদের বুকিংয়ের নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক বলা মানে? ঠিক বলা, একদম বহুদিনের পরিচয়। দে আর মাই acquaintances already. Actually, I have stayed here for 7 or 8 times. 7 or 8 times. मैं यहाँ पे 7 या 8 बार रह चुका हूँ। मैं आता हूँ एकदम 2 और 3 बजे, बस कॉल कर देता हूँ कि मेरे लिए 2 रूम रखिए, बस रूम बुक हो जाता है। ये ऐसे नाता हो गया है, बस यही है। आप आइए, आपकी रेफरेंस में जो आएगा उसको 10% डिस्काउंट देंगे, आपके चैनल का नाम लेगा, जो भी सर रूम्स पे 10% डिस्काउंट रहेगा। थैंक यू আমার with কৌশিক রয়, টেক দিস নেম and you will get 10% discount in this hotel. We have started our day at about 3:45 AM from Srinagar. We have come all the way from Srinagar, 679 kilometers. Yeah, 679 kilometers, and now it's time, it's 8:30 approx. We have arrived here at 8:20 or 8:15 maybe. So now it's time to call it a day. এবার ব্লগটা শেষ করব, খুব ক্লান্ত, ডগ টায়ার্ড, খেয়ে এসেছি, ডিনার অলরেডি করে এসেছি। উই হ্যাভ ফিনিশড আওয়ার ডিনার অলরেডি। নাও উই হ্যাভ টু টেক সাম রেস্ট অ্যান্ড in the cozy rooms of this hotel, yeah, we certainly would find a nice stay.